আমার দরকার পরিচয়, মুখার্জি পরিবারের বউয়ের পরিচয়। আমি বাঁচতে চাই বাকি জীবনটা অ্যাজ ওয়াইফ অফ উৎসব মুখার্জি। দ্যাটস ইট। শেষ দিন যেদিন আমাদের ঝগড়া হয়, তুমুল ঝগড়া হয়, যাচ্ছে তাই বলে আমাকে অপমান করে, এমনকি এমনকি আমার নারীত্বকেও অসম্মান করে। আর সেদিন প্রথমবার আমি ওর গায়ে হাত তুলি, ঠাটি একটা থাপ্পড় মেরেছিলাম ওকে। আর তারপর ওই কিচেন থেকে একটা নাইফ নিয়ে এসে আমার পিঠে বিধিয়ে দেয়। আমি মরে যেতাম, আমি মরে যেতাম মেহেন্দি। আচ্ছা, ও তোমাকে খুব ভালোবাসে না? তোমাকে ভালোবেসে আমাকে ভালোবাসছে, আবার আমাকে ভালোবেসে তোমাকে ভালোবাসছে। চলে যাও তুমি এখান থেকে। আমি শাড়ি আর গয়না পরে বউ সাজবো। আমি পার্লারের লোককে বলে দিয়েছি, বউ সেজে আমি তোমাদের বাড়ির চৌকাঠে আসবো। তুমি আমায় বরণ করবে। ইয়েস, তুমি। নন্দিতা, এই মনে হচ্ছে সেই ব্যক্তি যার কথা জ্যাস বলছিল। এই লোকটা গাড়ি থেকে নামছে, জ্যাসকে এক্ষুনি ফোন করছি। হ্যালো জ্যাস, লোকটা বাইক থেকে নামছে। তাই নাকি? তারপর লোকটার মাথায় হেলমেটটা খুলছে না। হেলমেট খুলছে না? না, বিল্ডিং এর দিকে এগোচ্ছে, মানে ওই ফ্ল্যাটের দিকে এগোচ্ছে। এখনো হেলমেট খোলেনি। একটা অদ্ভুত পোশাক পরেছে, বোঝা যাচ্ছে না, খুব মিস্টেরিয়াস। জ্যাস, এখন কি করব? তোমাকে কিছুই করতে হবে না। জ্যাজ, এবার যা করার আমি করব। তুমি এই হায়ার করা বাইক নিয়ে? নন্দিতা, দশ চক্রে ভগবান ভূত। তোমরা দাঁড়াও, আমি আসছি। আমরা কি যাব? তুমি এই অবস্থায়? আমি পারি, আমি নিজেকেও প্রোটেক্ট করতে পারি, তার সঙ্গে আমি আমার বেবিকেও প্রোটেক্ট করতে পারি। সমস্ত
তথ্য প্রমাণ এটা বারবার প্রমাণ করে দিচ্ছে যে উৎসবই আমাকে খুন করার চেষ্টা করেছে। জানো তো, আমি ভেবেছিলাম সব স্টেটমেন্ট বয়ান নিয়ে সকলের সামনে ওর কলার ধরে টেনে হিচড়ে ওকে পুলিশের হাতে তুলে দেব, কিন্তু তারপর আমি মুখ বন্ধ করেছি। কেন জানো? ভালোবাসি তো, আমি খুব ভালোবাসি। তারপর দেখলাম হয়তো আমার থেকেও বেশি ওকে আরেকজন ভালোবাসে, তুমি, তাই না? তবেই তো আমি যখনই তোমায় বললাম যে তুমি উৎসবের জীবন থেকে চলে যাও, না হলে ওর সারাটা জীবন জেলের ঘাড়ি টানতে হবে, পানিশমেন্ট হবে ওর। বা তোমাদেরই পত্রিকা, যেটা কৌশিকী মুখার্জি চালায়, তার হেডলাইনে থাকবে যে উৎসব মুখার্জি একজন প্রতারক, একজন খারাপ মানুষ, একজন লম্পট, তার হাজত বাস চলছে। তখন তো কেচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে, মানে তখন তো মুখার্জি পরিবারের ইমেজে কালি লেগে যাবে, তাই না? তাই বলছি মেহেন্দি, তুমি সত্যিই খুব ভালো বউ। তাই আমি তোমাকে যা বলেছি তুমি সব মেনে নিয়েছো। তুমি সেজে গুজে থেকো, আমি ওই বাড়িতে বউ হয়ে ঢুকছি। ছুটে যাচ্ছিস? আর কোথায় যাচ্ছিস তুই? বেবি ক্যারি করছিস? আমাকে ছাড়, তুই ছুটবি না, ডক্টর তোকে বারণ করেছে। তুই বুঝতে পারছিস না? এই লোকটা শুট করতে যাচ্ছিল, মারা গেট করে শুট করে দিত। আমাকে ছাড় না, তুই যাবি না, তুই কোথাও যাবি না। তুই নিজের ব্যাপারে ভাববি, তুই বেবিটার ব্যাপারে ভাববি। জীবনটা শেষ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না? মেহেন্দি, আমাকে ছাড়, ওকে ধরতে হবে। এই সমস্যাটার সমাধান হওয়া দরকার। এই লোকটাকে ধরা দরকার। ও এক্ষুনি হাতে, তুই বুঝতে পারছিস না? এই রসটা কিন্তু বিপদে দানা বাঁধছে। এই লোকটাকে এক্ষুনি ধরতে হবে। কথা দে, তুই না, তুই ফাইট করবি না। তোমাকে কথা দিয়ে তুই মা হতে চলেছিস দিদি। ওকে আমি যাবো না, ছাড়। তোমাকে ফোন করতে হবে, ছাড়। হ্যালো, এই লোকটা বাড়ির বাইরে বেরিয়েছে, ওকে ধরে ইমিডিয়েট দাও। ও কিন্তু বাইকে উঠবে। হ্যাঁ দেখতে পেয়েছি, ধরছি। ধরো ধরো। চিরঞ্জিত, কি? ধরতে হবে, হারি আপ। কি হলো? বেরিয়ে গেল, ধরতে পারলাম না। বাইকের নাম্বার দেখেছি। ফলো করো, খবর নাও ওটা কার বাইক, ইমিডিয়েটলি খবর নাও। ওকে। এই কি চাইছো তুমি? এই যে গয়না, বেনারসি, এগুলো আমার মনে থেকে ভিক্ষা চাইছো কেন? কি চাইছো তুমি? ভিক্ষা নয়, অধিকার। আর আমি আমার অধিকারটা ঠিক বুঝে নেব। জানো, আমায় ঠকিয়েছিল তোমার প্রাক্তন প্রেমিক। আমরা তিনজন নারী দাঁড়িয়ে আছি, অদ্ভুত না? তোমার বোনের সঙ্গে উৎসবের বিয়ে হয়েছিল, তুমি তার প্রাক্তন প্রেমিকা, আর আমি প্রকৃত অর্থে তার স্ত্রী, আইনত তার স্ত্রী। আর সেটা স্বীকৃতিও পাবে কোর্টে গেলে। আমি তোমাদের সবাইকে কোর্টে নিয়ে যেতে পারি, টেনে হিচড়ে পুরো পরিবারকে, কৌশিকী মুখার্জিকে। এই একদম নয়, কৌশিকী মুখার্জির নাম তুমি তোমার মুখ দিয়ে উচ্চারণ করবে না। 100 বার করব। রাজনাথ মুখার্জি, কৌশিকী মুখার্জি, সবাইকে আমি কোর্টে নিয়ে যাব।
যদি আমার কথা তুমি না শোনো, উৎসব মুখার্জির হাজতবাস হবে। তাই বলছি, জগদ্ধাত্রী মুখার্জি পরিবারের লক্ষ্মী বউটি, এই কথাটা মাথায় রেখে না যে সমস্ত সত্যিটা আমি জানি। আমি স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করে দিতে পারি যে উৎসব মুখার্জি আমাকে খুন করার চেষ্টা করেছিল, শুধুমাত্র তার কুৎসিত অতীতটাকে আড়াল করার জন্য। পথ এখন দুটো, এক, উৎসব মুখার্জির হাজতবাস হবে, পুরো পরিবারকে আমি কোর্টে টেনে নিয়ে যাব, সবাই কাঠগড়ায় দাঁড়াবে। আর দ্বিতীয়, মেহেন্দি মুখার্জি নিজে দাঁড়িয়ে আমাকে বরণ করবে, আর আমি ওই বাড়িতে বউ হিসাবে ঢুকবো। চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছো, তোমার হাত অত দূর পৌঁছবে না মালা চ্যাটার্জি। চাঁদ কি বলছো? পুরুষ মানুষটা যদি উৎসব মুখার্জি হয় না, আমি যে ঠিক আর কি কি করতে রাজি আছি তোমার কোনো ধারণা নেই। অনেক অনেক দিন আমি বঞ্চিত আছি। আমি একটা নারী, আমার মনে সুপ্ত বাসনা, কামনা, ইচ্ছে, সংসার করার ইচ্ছে, মা হওয়ার ইচ্ছে সব আছে, সব। কিন্তু আমি এতদিন তার থেকে বঞ্চিত ছিলাম। আমাকে না জানিয়ে একটা বিয়ে পর্যন্ত করেছে, আর সেটা বেআইনি। মালা চ্যাটার্জি, বুঝতে পারছো তুমি জগদ্ধাত্রী? বুঝতে পারছো তোমার বোনের সঙ্গে উৎসবের সম্পর্কের মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে যে তোমার বোন মেহেন্দি মুখার্জি উৎসব মুখার্জি। শাট আপ, শাট আপ। তুমি খুব খারাপ একটা মেয়ে, আমি সেটা জানি, কিন্তু আমার বোনের সম্পর্কে একটাও খারাপ কথা তুমি বলবে না মালা। ওকে ওকে, বলবো না। তোমার বোন না খুব ভালো, উৎসবকে খুব ভালোবাসে, তুমিও খুব ভালো, উৎসবকে কত ভালোবাসো। শাট ইওর মাউথ। আমার স্বামীর নাম স্বয়ংভূ মুখার্জি, শুনতে পেয়েছো তুমি? আমার স্বামীর নাম স্বয়ংভূ মুখার্জি, আর আমি শুধু স্বয়ংভূ মুখার্জিকেই ভালোবাসি। ও রিয়েলি? ওকে, আই এম সরি, ভুল হয়ে গেছে। কালকে আমি সেজেগুজে রেডি থাকবো, গাড়ি পাঠিয়ে দিও। মুখার্জি পরিবারের বউকে মুখার্জি বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়িটা পাঠিয়ে দিও। মালা, আমি জীবনেও পাঠাবো না। তাহলে মেহেন্দি মুখার্জি, কি মত তোমার? আমি তোমাকে গাড়ি পাঠাবো। মেহেন্দি, হ্যাঁ, আমার একটা ছোট্ট স্যাক্রিফাইসের জন্য, একটা ছোট্ট আত্মত্যাগের জন্য যদি পুরো পরিবারের ভালো হয়, আমি তাতে রাজি আছি। আমি রাজি আছি। মেহেন্দি, আমি উৎসবকে ভালোবাসি। ভালোবাসার জন্য আমি ভালোবাসার মানুষটাকে ছাড়তে রাজি আছি, কিন্তু উৎসবের আমি কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আমি চাই না উৎসবের হাজতবাস হোক। আমি এটা কোনোদিনও চাইবো না যে পরিবারের কেউ কোর্টে যাক। আমি কখনোই চাই না কৌশিকী মুখার্জি অপমানিত হোক। আমি কখনোই চাই না তোর অপমান হোক। মেহেন্দি, আমার কথাটা গাড়ি পাঠাবো। আমি তোমাকে নিজে গাড়ি পাঠাবো। খেলা খেলছো না তুমি? খেলো, তবে তোমার চাল বোরের চাল। ঠিক সময়ে রাজা, মন্ত্রী ঘোড়ার চাল দেবে এই জাফসান। মাইন্ড ইট।
হ্যালো, হ্যাঁ একদম ঠিকঠাক, প্রত্যেকটা চাল ঠিক জায়গায় পড়ছে। থ্যাংক ইউ। তোমার কি মস্তিষ্ক বিভ্রম ঘটেছে? না তুমি সুস্থ আছো তো? আমার না তোমার সুস্থতা নিয়ে, তোমার মানসিক সুস্থতা নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে। তুমি কি বলছো মেহেন্দি? তুমি এই বাড়ির দরজায় দাঁড়িয়ে আরেকটা মেয়েকে বরণ করবে? লিসেন লিসেন মেহেন্দি, এটা কিন্তু কোনো থিয়েটার বা সিনেমা নয়, এটা কোনো সার্কাস নয়। আর আমরা কিন্তু সার্কাসের কোনো ক্লাউন নই, এটা একটা পরিবার। আমাদের সাথে তুমি যা খুশি তাই কিন্তু করতে পারো না। একটা কথা মন দিয়ে শুনে রাখো মেহেন্দি, এই বাড়িতে বউয়ের স্বীকৃতি পেয়েছে দুজন, একজন জগদ্ধাত্রী মুখার্জি, আরেকজন এই মেহেন্দি মুখার্জি। ব্যাস, এই দুজনই কিন্তু থাকবে, তৃতীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজন এই বাড়িতে নেই। আমি কিন্তু সেই তৃতীয় ব্যক্তি। মেহেন্দি? হ্যাঁ, মালা চ্যাটার্জি যা যা প্রমাণ দিয়েছে তাতে এটাই দাঁড়ায় যে আমি তৃতীয় ব্যক্তি। কি বলছোটা কি তুমি? অনেক বড় ঘটনা। উৎসবের সঙ্গে ওই মেয়েটার সম্পর্ক ছিল, ওরা রেজিস্ট্রি করে, তারপরে মন্দিরে গিয়ে বিয়ে করে বড়দি। হ্যাঁ, আর তারপর থেকে উৎসব ওকে এড়িয়ে চলতে থাকে, ওকে সমস্ত কথা গোপন করে, ওকে মিথ্যে কথা বলে। আর একইভাবে উৎসব আমাকে ওর সমস্ত পুরনো সম্পর্কগুলো গোপন করে যায় এবং বিয়ে করে। আমি জানতাম না মালা চ্যাটার্জির সঙ্গে কি সম্পর্ক, আমি জানতাম না জগদ্ধাত্রীর সঙ্গে কি সম্পর্ক। ব্যাস, প্লিজ জগদ্ধাত্রীর সম্পর্কে কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। তুমি যার সম্পর্কে বলছো তার সম্পর্কেই বলাটা শেষ করো। মালা চ্যাটার্জি ওর স্ত্রী হয়, ও আমাদের বাড়ির দরজায় এসে দাঁড়াবে, আমাকে ওকে বরণ করে এ বাড়িতে তুলতে হবে, এটাই আমাদের মধ্যে ডিল হয়েছে। ডিল? জীবনটা কি কোনো ডিল নাকি? তুমি কি মনে করেছো আমাদের পরিবারের সবাই তোমাদের পরিবারে গেছি? দেখো, বৈদেহী আর কৌশিকী তোমাকে পছন্দ করেছিল, আমরা সহমত পোষণ করেছি, তোমাকে বাড়িতে নিয়ে এসেছি, ধুমধাম করে তোমাদের বিয়ে দেওয়া হচ্ছে। আর এখন এখন এসব তুমি কি বলছো? হ্যাঁ মেহেন্দি, তোমার ইচ্ছে মতো পরিবার চলবে নাকি? জেঠিমণি, আমি আমার ইচ্ছের কথা বলিনি, আমি আমার ইচ্ছের কথা বলছি না। এই পুরো পরিবারটাকে আমি কেচ্ছা কেলেঙ্কারির থেকে বাঁচাতে চাইছি, আর এটাই তার একমাত্র উপায়। মেহেন্দি, তুমি কোনো ফাঁদে পা দিয়েছো, হ্যাঁ তুমি ট্র্যাপে পড়ে গেছো, কেউ তোমাকে ঠকাচ্ছে, তোমাকে তোমাকে না, কেউ ঠকায়নি, আমাকে কেউ ঠকাচ্ছে না। মেহেন্দি, তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি ট্র্যাপে পড়োনি? তোমাকে মিথ্যে বলা হয়নি, তোমাকে ঠকানো হয়নি, তোমাকে মিথ্যে বলে একটা জালে জড়িয়ে ফেলা হয়নি। মেহেন্দি, একজন চাইছে যে তুমি এই বাড়ি থেকে চলে যাও আর সে এই বাড়িতে ঢুকো। সে ঢুকতে চাইছে বলেই প্ল্যান করে সব নাটক তৈরি করছে। রাইট, এটা কিন্তু ভুল বলেনি বাবা। মেহেন্দি, বাবা কিন্তু এই কথাটা একদম ভুল বলেনি। আমার মনে হচ্ছে এটা কোনো একটা প্ল্যান, এটা পুরোটা একটা নাটক। মেহেন্দি, আমি কিন্তু এই মেয়েটাকে চিনি, খুব ভালো করে চিনি। মালা চ্যাটার্জি মেয়েটাকে আমি কিন্তু চিনি। আমি আরো ভালো করে চিনি। মানে তুমি ওই মেয়েটাকে চেনো? ও আমাদের বাড়িতে এসেছিল। মেহেন্দির সঙ্গে
উৎসবের বিয়ের আগেই এসেছিল। উৎসবের কোনো একটা জন্মদিনে এসেছিল। উৎসবকে একটা স্পেশাল গিফটও করেছিল আমার মনে আছে। ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল। তোমার ছেলের সাথে যে কত মেয়ের সম্পর্ক ছিল তা হয়তো গুণে শেষ করা যাবে না। ছেলেটাকে একেবারে মানুষ করতে পারোনি কাকিমণি, একদম মানুষ করতে পারোনি। ঠিক তাই বৈদেহী, তুমি তোমার ছেলেকে একদম মানুষ করতে পারোনি। বিয়ে দিয়ে এত ভালো একটা বউ নিয়ে আসা হলো যাতে সে সুখে থাকে, সুখে সংসার করে। কোথায় কি আবার কমপ্লিকেশন, আবার আবার জটিলতা তৈরি হচ্ছে আমাদের পরিবারে। না না, আমার এখনো আমার কোনো মত নেই। মেহেদীপ, তুমি মাথা থেকে এসব বার করো, এসব বার করো। এ বাড়িতে কোনো মেয়ের বরণ হবে না। এ পরিবারের কারোর কনসেন্ট নেই, কারোর নেই। তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন।